হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। চলো, আমিও অনেক ভালো আছি। তো দেখতেই পাচ্ছো আমার দাদার বিয়ে, তো হলুদ কোটা হচ্ছিল। তো আমরা সাত সকালে উঠে গেছিলাম 4টার দিকে। ওঠার পরে তারপরে হলুদ কোটার পরে এই যে দেখতে পাচ্ছ চান করেছে আমার মা এবং আমার বৌদি। তারপরে আমরা বেরিয়ে গেছি মাকড়াপাড়া মন্দিরে। তো মন্দিরে যাওয়ার সময় পাহাড়টা খুবই ভালো লাগছিলো, তো ভাবছিলাম একটা ক্লিপ নিয়ে নিই। তো অবশ্যই দেখতে পাচ্ছ পাহাড়টা কত সুন্দর লাগছে দেখতে। ফাইনালি আমরা চলে এসেছি মন্দিরের কাছাকাছি। তো এখনই মন্দিরে সবাই উঠে গেছে অলরেডি, তো আমি কেবল উঠছিলাম। দেখতেই পাচ্ছ আমার দিদি যাচ্ছে। তো তোমরা কে কে মাকড়াপাড়া মন্দির চেনো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো দেখতেই পাচ্ছ বর বউ বসে পড়েছে বিয়ে করার জন্য। পুরোহিত বিয়ে করার জন্য বসে পড়েছে যেহেতু, তো সেখানে কিছু রিচুয়ালস ছিল, তো সেটাই করছিল। তো আমি সেটাই ভিডিওটা, তারপরে মালা বদল হচ্ছে, সবাই দেখছে, আমিও দেখছিলাম। তো মালা বদল শেষ না, আর একবার মনে হয় আছে, তো আর একবার করাবে। তো সেটাই ভাবছিল যে পড়াবে কি পড়াবে না। তারপরে এখন হবে সর্বদান, যেটা বলে মেয়েদেরকে কন্যাদান করা হয়। তারপরে 7 পাকে বাঁধা পড়ছিল আমার বৌদি এবং দাদা। তো বৌদি ঘুরছে, দাদাকে তো আর ঘুরতে হলো না, জাস্ট কষ্ট করতে হলো না। তো বৌদি বেচারা কী করবে, ঘুরছে একা একাই। ফাইনালি ঘোরা শেষ। দেখতেই পাচ্ছ আবার এসেছে মন্দিরের ভিতরে বসেছে, এখন সর্বদান করা হবে। তো বৌদির বাবাকে খোঁজা হচ্ছিল। তো ফাইনালি বিয়ের পর্বটা শেষ হয়ে গেছে। তো তারপরে ঠাকুরকে প্রণাম করে বড়দের যারা ছিল তাদেরকে সবাইকে প্রণাম করছে। তো আমিও একটু ক্লিপ নিয়ে নিচ্ছিলাম। তারপরে যে দেখো যাচ্ছে, এখন গিয়ে বড়দেরকে প্রণাম করবে। তো দেখতেই পাচ্ছ আমার মা কীরকম করে হাতটা ধরেছে। আমি এখানে সিঁড়ির সামনে বসে একটু জাস্ট লুক নিচ্ছিলাম। তো তোমাদের কীরকম লাগলো বিয়ের রিচুয়ালটা? যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। আমি তোমাদের ছোট বোনের মতো, যদি আমার কোনো রকম কোনো কথাতে ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই মাফ করে দেবে। এই যে দেখতে পাচ্ছ ফুল টিম বসে পড়েছে এখানটায়। তো এটা হচ্ছে বউ হাতের। তো একটা ইসে ছিল যে সেখানে নাকি লাঠি দিয়ে মারতে হয়, তো সেটা নিয়ে সবাই প্রচুর হাসাহাসি করছিল। তো বৌদি ভাইয়ের ভাত কাপড়ের অনুষ্ঠান হচ্ছে। তো ফাইনালি হয়ে গেছে ভাত কাপড়ের অনুষ্ঠানটা। তো খাওয়া দাওয়ার পরপরই আমি এই যে দেখতেই পাচ্ছ এটা হলো রিসেপশন পার্টির। তো এই যে রিসেপশনের দিন বৌদি ভাইকে সাজানো হয়েছে, খুব মিষ্টি লাগছে দেখতে আমার বৌদি ভাইকে। এসব হলো সব কিছু বিয়ের যা যা গিফট পেয়েছিল, তো গিফট খোলা হচ্ছিল। এই যে দেখছো চেনটা পরিয়ে দিল, এটা আমার একটা পিসির স্মৃতি ছিল। সে এখন আমাদেরকে ছেড়ে অনেকটাই দূরে, সেখানে আমরা চাইলেও কোনো দিন যেতে পারবো কি না, কিন্তু তাকে খুঁজেও আনতে পারবো না। এটা আমার দিদি গিফট করেছে। তো চেনটা এখন পরিয়ে দেওয়া হবে। তো এটাই ভাবছিল যে চেনটা ছোট হবে কি বড় হবে। তো ফাইনালি দিদি ভাই পরিয়ে দেবে। তো অবশ্যই যদি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেল